তো তোমার একটু রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা দিয়ে কিন্তু আলু আর পেঁয়াজটা দেখো ভাজা করছি, আর একটু ডিমের অমলেট করব। আর অরহর ডালটা ভাবছি একটু তোমার আমড়া দিয়ে করব। তো সকালের দিকটা কিন্তু ওদের দেখেছো যে এরকম করেই ওদের দিই, এক এক সময় এক এক রকমভাবে দিই। হয়তো যেদিন একটু আলু সিদ্ধ দিলাম সেদিন আবার একটু ডিম সিদ্ধ দিই, আবার যেদিন ধরে একটু আলু পেঁয়াজ ভাজলাম সেদিন একটু অমলেট করে দিই। এরকম করেই কিন্তু ওদের সকালের দিকটা দিই। আর আমার জানো তো দুই ছেলেরই কিন্তু অভ্যাস সকালের দিকটা ভাত খাওয়া। ওরা কিন্তু রুটি বলো পাউরুটি বলো এই সমস্ত একদমই খেতে পারে না সকালের দিকটা। ওদের হয়তো একটু তোমার আহ, অল্প দুটো ভাত, একটু ডাল বা তোমার আলু ভাজা বা ডিমের অমলেট দিয়ে যদি একটু দিয়ে দিই, ওরা কিন্তু ওটাই খেয়ে নেয়। আর এদিকে দেখো আমি একটু আমাদের এখানে ভ্যানে যে দাদাটা বাজার নিয়ে আসে তার কাছ থেকে কি সুন্দর আজকে পুঁই শাকগুলি এনেছিল। তা আমি কিন্তু পুঁই শাক দেখে একদমই লোভ সামলাতে পারিনি, তাই কিন্তু কিনে নিলাম। নিয়েছে 15 টাকার মতন। আর ওদিকে নিলাম একটু ব্রাহ্মী শাক, ছোট ছেলেকে একটু খাওয়াবো। আর হচ্ছে নিয়ে এসেছি একটু কচুর শাক। তা কচুর শাকটা ভাবছি আজকে করব না, আজকে একটু পুঁই শাকটা করব। তো ওদিকে শাকটা কিন্তু আবার কেটে কুটে কিন্তু আমি তোমার নুন জলে ভিজিয়ে রেখেই কিন্তু দেখো আবার চলে এলাম ঘরে। আর এদিকে বেডটাও কিন্তু এতক্ষণে আমি ক্লিন করে নিয়েছি। তা ছোট ছেলে তখন তোমার আন্টির কাছে পড়ছিল, তো ও এখন স্নান টান করে দেখো স্কুল ড্রেস পরে নিয়েছে। আর এদিকে দেখো আমি খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় জানো তো বন্ধুরা ভীষণ মানে দুষ্টামি করে একদম। স্কুল যাওয়ার সময় খেতেই চায় না, জোর তোমার 3-4 গাল করে খাবে আর খেতেই চাইবে না। ওদিকে ছেলে বেরিয়ে যাওয়ার পরে এদিকে তো এখনও রুটি হয়নি, তা দেখলাম আটাটা মানে পুরোই শেষ হয়ে গেছে। তা আটাটা আমি এই কন্টেনার বড় কন্টেনারটার মধ্যেই কিন্তু ঢালি। তা দেখো কন্টেনার মধ্যে কিন্তু আমি আটার প্যাকেটে আটাগুলি কিন্তু দেখো ঢেলে নিচ্ছি। এবার করে নেব একটু রুটি, আটাটা মেখে রুটিটা করব। তো ওদিকে রুটিটা করে কিন্তু দেখো চলে এসেছি তোমার ঘরে। ঘরে বিছনাটা তো তোমার আগেই তো তুলে গেছিলাম। তো এবার তোমার ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে পুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে জানো তো বলেছিলাম যে একটু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসো, ভাবছিলাম একটু পুঁই শাক দিয়ে করব। তো মাছের মাথা যদি পায় তো ভালো, না হলে বলেছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে। তা কি আনে এখনও তোমার জানি না, কারণ ছেলেকে স্কুল থেকে তোমার দিয়ে এসে তারপরেই বাজারটা দিয়ে যাবে। তো এদিকে সব পোছাপুছিগুলি দেখো করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসছে বাজার নিয়ে। আর ঘরের কাজগুলি এরকম প্রতিদিনই আমি কিন্তু দেখেছই তোমরা এরকমভাবেই পরিষ্কার করে গুছিয়ে করি। ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল, এবার দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড়টা তো প্রতিদিনই আমি দিই, এর আগেও তোমাদের বলেছি। সকালের দিকটা সেরকমভাবে মাসি একদমই ঝাড় দেয় না, তাই কিন্তু প্রতিদিন ঘর ঠর কিন্তু পরিষ্কার করেই কিন্তু আমি ঘর ঠর ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ওদিকে ডাইনিংয়েও যা মোটামুটি কাজ ছিল সকালের দিকটাই কিন্তু করে নিয়েছি। একবারে জানো তো সমস্ত কিছু কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। যেদিনকার ঘরের সমস্ত জিনিস তোমার গোছাই সেদিনকা হয়তো ঘরেরটা দেখাই, বাইরেরটা দেখাই না, মানে ডাইনিংয়েরটা। আবার যেদিন একটু ডাইনিংয়েরটা দেখিয়ে ফেলি সেদিন কিন্তু আবার ঘরেরটা মানে বেশি দেখাই না, কারণ বেশি বড় ব্লগ হয়ে গেলে তোমাদেরই হয়তো ভালো লাগবে না। আর এদিকে ঘরের কাজগুলি কিন্তু পুরো কমপ্লিট করেই কিন্তু চলে এলাম দেখো। আর এতক্ষণে তোমার নুন জলে ভিজিয়ে রেখেছিলাম শাকগুলি, সেগুলিকে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো কিছু চিংড়ি মাছ তোমার একটু তোমার 2 টুকরো করে নিয়েছি, আর কিছুটা একটু গোটা গোটা রেখেছি। তাই একটা চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ গোটা চিংড়ি মাছগুলি দিয়ে করব একটু পেঁয়াজ দিয়ে ঝাল।
আর ওই তোমার যে দুটো টুকরো করে রেখেছি ওইগুলি দেব তোমার পুঁই শাকে। তা কোনো মাছই পাইনি, চিংড়ি মাছ পেয়েছে, সব চিংড়ি মাছ নিয়েই বেশি করে চলে এসছে। তা ভেবেছিলাম প্রথমে আলু দিয়ে ঝাল করব, তারপরে ভাবলাম থাক, তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, পেঁয়াজের ঝাল দিয়ে খুব ভালোবাসে চিংড়ি মাছ দিয়ে, তা সেটাই ভাবছি করে দেব। চিংড়ি মাছগুলি ভাজা হতে 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 এদিকে দেখো আমি কিন্তু শাকগুলি কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর সত্যি বলতে শাকগুলি কিন্তু প্রচুর পরিষ্কার শাক ছিল, তাও কিন্তু ভালো করে আমি 3বার 4বার করে শাকগুলি কিন্তু ধুয়ে নিয়েছি। আর বর্ষার শাক যতই পরিষ্কার থাকুক তাও সেটাকে ভালো করে ধুতে হয়। আর এদিকে এখানে রয়েছে আলু, কুমড়ো আর একটু বেগুন কেটে নিয়েছিল, শাশুড়ি কেটে দিয়েছিল। পেঁয়াজের ঝালটা বসিয়ে দিয়েছি, একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 3টের মতন পেঁয়াজ গোটা গোটা। আর এদিকে পুঁই শাকটাও দেখে বসিয়ে দিয়েছি। অনেকটাই পুঁই শাক হয়েছিল, কিছুটা কিন্তু আমার মাকেও একটু পাঠিয়েছিলাম, কারণ মা পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। আর মা এখন সেরকম জানো তো একদমই রান্না বান্না খুব একটা করে না, কারণ তোমার বাবারও শরীরটা খারাপ হয়েছে, এর আগে তোমাদের বলেছি। তাই বাবার এখন তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, তেল মশলা অনেক কিছুই খাওয়া বারণ, যার জন্যে মায়েরও এখন সেরকমভাবে মা আর খেতে পারে না। তো যাই হোক, আমি একটু মাঝে সাঝে পাঠাই, ওদিকে ভাইয়ের বউও একটু মাঝে সাঝে দেয়। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিটা তোমরা দেখলে। আর আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এখন শুধু আমি আর শাশুড়ি বাকি রয়েছি। তাই শাশুড়ি তোমার দিচ্ছে পুজো, তারপরে খাবে। আর এদিকে দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি। তা শাশুড়ি বললো তুমি খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। ওদিকে দেখো পাঁপড় ভাজা, আর একটু নিয়ে নিয়েছি টক ডাল, আর হচ্ছে এদিকে হচ্ছে পুঁই শাক, আর ওইটা হচ্ছে তোমার চিংড়ি মাছের ঝালটা। পাঁপড়টা পরে ভেজেছিলাম, ভাবলাম যে না একটু পাঁপড় ভেজে নিই, কারণ টক ডালের সাথে কিন্তু পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। তো একটু পাঁপড়ও তোমার ভেজে নিয়েছি, নিয়ে এবার খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু তোমার রেস্ট মানে নিয়েছিলাম, রেস্ট বলতে একটু শুয়েছিলাম, ঘুম তো আর হয় না, তো শুয়েছিলাম। এদিকে তো ছেলের কাল খেলা রয়েছে, ও এখন ওই খেলা নিয়েই ব্যস্ত। আর সন্ধ্যার পরে তোমার বললো মা একটু চাউমিন খাবো, তা চাউমিন কিন্তু ওরা কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে দেখো ওদের দুই ভাইকে দিয়ে দিলাম, আর আমার জন্যে গরম গরম চা করে নিলাম, আর একটু কটকটি আর একটু তোমার ঝুরি ভাজা দিয়ে চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমিও সব সময় তোমাদের কিন্তু পাশেই থাকবো। তো চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।